আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস নাম্বার 2 এ লেসন শুরু করব। দেখুন, আমি কোর্সের একটি আউটলাইন দিয়ে দিয়েছি। এখানে রেসপন্সিভ ডিজাইনের HTML, CSS3, জাভাস্ক্রিপ্ট এবং jQuery এই তিনটা পার্ট শিখতে হবে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে PHP, MySQL, PDO অ্যান্ড অ্যাজাক্স এই চারটার কাজ আমাদের শিখতে হবে। এরপর আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং ধাপে ধাপে আমরা বাকি তিনটি কাজ করে ফেলব। আশা করি আপনারা ক্লাসের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। এখন আসুন, প্রথমে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন শিখব। প্রথমে আমরা HTML5 নিয়ে কথা বলবো, তারপর আমরা CSS3 নিয়ে, এরপর আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। মূলত জাভাস্ক্রিপ্ট দিয়েই jQuery তৈরি করা হয়েছে, অতএব আমরা জাভাস্ক্রিপ্ট শিখব। এরপরে ডিজাইন ক্লোন করা শিখব, কিভাবে একটা ওয়েবসাইট ক্লোন করা যায় সেই ক্লোনগুলো শিখব। এরপর PHP, JPG, PNG টু HTML কনভারসেশন এটাও পর্যায়ক্রমে আমরা শিখব। এবার আসুন, একটি ওয়েবসাইট বানাতে প্রথমে ডিরেক্টরি বানাতে হবে। এই যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইট নামে, এই ওয়েবসাইট নামের ফোল্ডারটি হচ্ছে একটি ডিরেক্টরি। এই ডিরেক্টরির ভেতরে সকল ফোল্ডার থাকে যেগুলো ওয়েবসাইট তৈরিতে লাগে, যেমন CSS ফোল্ডার, ফ্রন্টস ইমেজেস রাখতে ইমেজেস ফোল্ডার, jQuery ফাইলগুলো রাখতে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রাখতে JS ফোল্ডার। আপনার এরকম ফোল্ডার বানিয়ে নিতে হবে। কিভাবে আপনারা HTML ফাইল তৈরি করবেন সেটি দেখাচ্ছি আমি। প্রথমত আপনারা নিউতে যাবেন, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টসের একটি ফাইল নেবেন। এই ফাইলে যেমন আমি লিখলাম avs.html। দেখুন, এভাবে একটি HTML ফাইল তৈরি করতে হয়। আপনারা যদি আইকন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে যাবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে যে চেঞ্জে গিয়ে দেখুন আমার HTML ফাইল তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা HTML ফাইল তৈরি করবেন। এরপর আপনারা CSS ফাইল তৈরি করবেন। দেখুন, একইভাবে আপনারা টেক্সট ডকুমেন্টে যাবেন, গিয়ে avs.css এটা লিখলেই আপনার হয়ে যাবে। এটার আইকন আবার নর্মালি রাখবেন, যেমন প্রপার্টিসে গিয়ে আবার চেঞ্জে গিয়ে আপনার নোটপ্যাডেই রাখবেন। যাই হোক, এভাবে আপনারা HTML এবং CSS ফাইল তৈরি করবেন। তাহলে দেখুন, আপনারা আজকে একটি ডিরেক্টরি বানানো শেখালাম এবং ডিরেক্টরির ভেতরে যে সকল ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো বানানো দেখালাম। আপনারা এভাবে একটি ওয়েবসাইট বানাতে একটি ডিরেক্টরির প্রয়োজন হয় এবং ভেতরে CSS ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইল, ফ্রন্ট রাখার জন্য ফ্রন্ট ফাইল, ইমেজ রাখার জন্য ইমেজের ফাইল, HTML ফাইল এগুলো লাগে। এগুলো আপনারা প্রথমে বানান, ভালো করে তৈরি করা শিখুন। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। আপনারা আমার পরবর্তী ক্লাস দেখতে আমার প্লেলিস্ট চেক করুন। ক্লাস নাম্বার 1 দেখতে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমার গত ক্লাস এবং পরবর্তী ক্লাসের সকল লিঙ্কগুলো পাবেন। লিঙ্কগুলো চেক করে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল 3 নাম্বার ক্লাসে।